নদীর পাড় ভাঙনে নদীবক্ষে চলে গেল বিঘা বিঘা চাষের জমি। দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে চাষিদের। নদীয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের টেংরিডাঙ্গা গ্রামের ঘটনা। চাষিদের দাবি, গত দুদিন থেকে এই নদীর পাড় ভাঙন শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে আরো তীব্র রূপ নেয় এই পাড় ভাঙন। ইতিমধ্যে বেশ কয়েক বিঘা চাষের জমি চলে গেছে নদীতে। ক্ষয়ক্ষতি হয়েছে টমেটো চাষ, বাঁধাকপি চাষ, ফুলকপি চাষের। বেলা যত বাড়ছে ততই তীব্রতর হচ্ছে ভাঙনের চেহারা। এহেন পরিস্থিতিতে দুর্বিষহ অবস্থার মধ্যে রয়েছেন চাষিরা। চাষিদের অভিযোগ, এর আগেও ভাঙন পরিস্থিতি নিয়ে প্রশাসনকে জানিয়েছিলেন, কিন্তু এখনো পর্যন্ত সেচ দপ্তর কিংবা স্থানীয় প্রশাসন কারোরই দেখা মেলেনি। অবিলম্বে নদীর পাড় ভাঙন রোধের কাজ শুরু না করলে আর বোধহয় রক্ষে নেই। শুধু বিঘার পর বিঘা চাষের জমি নয়, ভাঙনের কবলে পড়তে চলেছে ভিটে মাটিও। তবে এই প্রসঙ্গে গয়েশপুর পঞ্চায়েতের প্রধান শ্যামল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি উচ্চ স্তরে জানানো হয়েছে, খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া হবে। তবে এই মুহূর্তে ভাঙনের যা পরিস্থিতি, সেই দৃশ্য দেখে রীতিমতো কপালে চিন্তার ভাঁজ পড়েছে চাষিদের। কি করবেন সেটাই বুঝে উঠতে পারছেন না, কারণ এক বছরের মধ্যে বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগে এমনিতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ফসলের। এরপর নদীর পাড় ভাঙনে যদি আবারও ক্ষতির মুখে পড়তে হয়, তাহলে কি করবেন, কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না চাষিরা। চলতি বছর বর্ষার মৌসুমে বড়সড় ভাঙন পরিলক্ষিত হয়েছিল ভাগীরথী নদীর পাড়ে। নদী গর্ভে চলে গিয়েছিল গ্রামের একমাত্র চলাচলের রাস্তা। আর ভাগীরথীর জলস্তর বাড়তেই নদী ভাঙনের আশঙ্কায় রাতের ঘুম উড়েছিল নদীয়ার শান্তিপুরের নদী তীরবর্তী এলাকার মানুষদের। নদী ভাঙন ঠেকাতে প্রশাসনকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদনও জানিয়েছিলেন তারা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, নদী ভাঙন রোধের কাজ শুরু হলেও এখনো পর্যন্ত তা সম্পন্ন হয়নি। ভাগীরথীর জল শুকানো শুরু হতেই আবারও নতুন করে ভাঙন নদীয়ার শান্তিপুর ব্লকের টেংরিডাঙ্গা এবং নবদ্বীপ ব্লকের বাহিরচড়া এলাকায়। গত দুদিনে প্রায় 5 বিঘা জমি ভাগীরথী নদীর গর্ভে তলিয়ে গেছে বলেই স্থানীয় সূত্রে খবর। সকাল থেকেই চাষিরা তাদের চাষের জমি বাঁচাতে কি করবেন সেই চিন্তায় ঘুম উড়িয়েছেন। গত দুদিনে প্রায় 5 বিঘা মতন চাষের জমি তলিয়ে গিয়েছে নদী গর্ভে। এরকম ভাঙন হতে থাকলে এর পরবর্তীতে এলাকার গ্রামে ভাগীরথীর জল প্রবেশ করবে এবং ভিটেমাটি ছাড়া হতে হবে প্রায় 50,000 মানুষকে। এই গঙ্গা ভাঙন প্রতিরোধ করতে রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলে ক্ষতিপূরণ দেন এবং অন্যান্য ক্ষেত্রেও ক্ষতিপূরণ দেওয়া হয়। তবে নদী ভাঙনে চাষের জমি চলে গেলে কোনো রকম ক্ষতিপূরণ তাদের মেলে না সরকারের তরফে। তাই তাদের দাবি, অবিলম্বে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার দুজনেই তৎপরতার সঙ্গে এই নদী ভাঙন প্রতিরোধ করুক। বিশাল আতঙ্ক হয়ে আছে। আজকেও নেই প্রায় 10-1.5 বিঘা ভেঙেছে। ক্ষয়ক্ষতি বিশাল ক্ষয়ক্ষতি হচ্ছে। আপনি চলেন, দেখবো, অসুবিধা হলে কাজটা তো করালে তো পারলে তো খুবই ভালো হয়। ওরা তো আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়েছি, দেখা যাক কী ব্যবস্থা নেয়। বলেছে দ্রুত ব্যবস্থা নেবো, আমাদের তো আশ্বাস দিয়েছে, কথা দিয়েছে। জ্যোতিষ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ শ্রী অনির্বাণ গোস্বামী নিয়মিত বসছেন জলপাইগুড়ি শহরে। উনি গ্যারান্টি সহকারে ভবিষ্যৎবাণীও করে থাকেন। ওনার প্রতিকার পদ্ধতি কাজে না লাগলে ভিজিট এবং প্রতিকারের সম্পূর্ণ টাকা ফেরত দেন। যোগাযোগ 7872723976 9641543241। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হুঁশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।